আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মাটন বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে। আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এর জন্য এর জন্য নিয়ে নিয়েছি আমি তেল। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে লাল লাল করে তুলে নেব। পেঁয়াজ ভাজাটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে এটাকে রেখে দেব। এখানে আমি চাপিয়ে দিয়েছি একটা কড়া। কড়ার মধ্যে দিয়ে দেব আমি কিছু গোটা মশলা। যেমন এখানে আছে ধনে, ছোট এলাচ, জিরা, দারচিনি, লং, আর সামান্য নিয়েছি এখানে জায়ফল, নিয়েছি জয়িত্রী, দুটো স্টার ফুল, দুটো বড় এলাচ, নিয়েছি সামান্য পরিমাণ ধনে, আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা, এটা ঝালের জন্য নিয়েছি। আর নিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এই মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। নাড়িয়ে দাঁড়িয়ে এটাকে ভেজে নিয়েছি। এটাকে একটা প্লেটের মধ্যে বের করে নেব। এটা ঠান্ডা হতে থাক, তারপর এটাকে পিষে নেব। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু একসাথেই বাটা আছে। আর রঙের জন্য দেবো হলুদের গুঁড়ো। আর দেবো আমি যে যেটা আমি ভেজে রেখেছিলাম মশলা, এই মশলাটা আমি কিছুটা দিয়ে দেব আর সামান্য পরিমাণ রেখে দেব। এবারে সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে দাবিয়ে দাবিয়ে এটাকে মাখাতে হবে যাতে মশলাগুলো মাটনের মধ্যে ভালোভাবে ঢোকে। এখানে কিন্তু আমি এখন নুন ব্যবহার করিনি। নুনটা ব্যবহার করলে কিন্তু পানি ছেড়ে দেবে, এই জন্য এখন আমি এখানে নুন দিই। নুনটা আমি পরে দেব। ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এবারে এর উপর দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল। আর দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে আর একবার ভালোভাবে উপর নিচে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
এবারে এটাকে ঢেকে 15-20 মিনিট রেখে দেবো। এখানে চাপিয়ে দিয়েছি একটা কুকার, কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তেল, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি যে ম্যারিনেট করা মাটন। তারপর এবারে এইটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব নুন। পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। তারপর এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা অবশ্যই ফাটিয়েই দেবে। টক দইটা দিয়ে মাটনটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা দিয়ে আর একবার আলুর সাথে মাটনটা ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে আলু আর মাটন ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে এটাকে ঢেকে দেবো। আমি কিন্তু এখানে একদম এটা ঢাকিনি, এটা এমনি ঢেকে রেখেছি। এটাকে মিডিয়াম আছে 5 মিনিট কষিয়ে নেব। মিনিট ঢেকে কষার পর দেখুন কতটা পানি বেরিয়ে গেছে। এবারে এইটাকে ঢাকাটা ভালোভাবে এঁটে 6-7টা সিটি দিয়ে গোস আর আলু ভালোভাবে সিদ্ধ করে নেব। গোসটা এখানে রেডি হয়ে গেছে, দেখুন পুরো পারফেক্ট, বেশি পানিও নেই, কিছু নেই, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবারে ওইদিকে আমি চাপিয়ে দিয়েছি চালের জন্য পানি। পানিটার মধ্যে দিয়ে দেব আমি কিছু গোটা মশলা। এখানে নিয়েছি আমি তেজপাতা, দারচিনি, লং, ছোট এলাচ, স্টার ফুল, বড় এলাচ। পানির মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ ভিনিগার। ভিনিগার যদি না থাকে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। আর দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দিলে কি হয়, ভাত খুব ঝরঝরে হয়। তারপরে এটাকে ঢাকা দিয়ে ঢেকে দেব। পানি পানি ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব
চালটাকে আমি প্রথমেই 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে পানির মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আর একবার কাঠের চামচ দিয়ে হালকা ভাবে নাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু গোটা মশলাগুলো ফেলেও দিতে পারেন বা নাও ফেলতে পারেন, দিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে একটা ছুরির মাধ্যমে ভালোভাবে সমান করে দেবো। হাতের মধ্যে তো হবে না, কেননা খুব গরম আছে, ওই জন্যে। তার ধারটা আমি সমান করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এরপর দিয়ে দেব কেওড়া পানি। তারপর দিয়ে দেব ঘি। তারপর দিয়ে দেব যেটা আমি পেঁয়াজ ভেজেছিলাম, সেই তেলটা আমি তুলে রেখেছিলাম, এই তেলটা সামান্য দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2 ফোঁটা মিঠা আতর। তারপর দিয়ে দেব জাফরান। আমি পানিতে জাফরানটা গুলে নিয়েছি। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি উপর থেকে। তারপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে এঁটে দেব। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে ডেকচির মুখটা এঁটে দিয়েছি। এবারে এর উপর সেনিটা চাপা দিয়ে দেব।
গ্যাসের মধ্যে ডেকচিটাকে বস করিয়ে 15 মিনিট গ্যাসের মধ্যে ডেকচিটাকে বস করিয়ে দেব। মিডিয়াম আছে 15 মিনিট আমি দমে এটাকে বস করিয়ে রাখবো। বিরিয়ানি তো রেডি হয়ে গেল। চলুন এবারে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আপনাদেরকে একটা প্লেটে করে আমি বের করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, দেখুন আপনাদেরকে একটা গোশ করে দেখাচ্ছি, ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর গলেছে, আর আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।